বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা শিখব লিফো ফিফো। এটা হচ্ছে ফিফো মেথড। ফিফো মেথড শিখবো। অঙ্কটা আসছে ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট অনার্স ফার্স্ট ইয়ারে 2019 সাল এবং ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে অ্যাফিলিয়েট 7 কলেজ মার্কেটিং ডিপার্টমেন্ট 2020 সালে আসছে। এখন আমরা অঙ্কটা শিখবো। বলছে এবিসি লিমিটেড ইউজ পারপিউচাল ইনভেন্টরি সিস্টেম। এবিসি লিমিটেড ইউজ করে পারপিউচাল মানে নিত্য মজুদ পদ্ধতি। এখন বলছে দ্য ফলোয়িং ডেটা রিলেটেড টু এবিসি লিমিটেড। প্রথমটা দেখেন, বলছে মে 1। এখন আমাদের এখানে দেখতে হবে 2018 ডেট কত, 2018 মে 1। প্রথম দিন আমাদের বলছে বিগিনিং ইনভেন্টরি 400 ইউনিট অ্যাট দ্য রেট অফ টাকা কত 8 পার ইউনিট, তাহলে টাকা হচ্ছে 3200। বিগিনিং যেটা আছে খেয়াল করেন, বিগিনিং ইনভেন্টরিটা সরাসরি আমরা এখানে লিখবো। বিগিনিং কত ইউনিট আছে বলেন তো? 400 ইউনিট। কয় টাকা করে? 8 টাকা করে, তাহলে 3200 টাকা। 400 ইউনিট 8 টাকা পার রেট, তাহলে 3200। একটা শেষ। এরপরে কয় তারিখ আছে দেখেন তো? মে 10। মে 10 10-এ বলছে পারচেসেস। পারচেস মানে কি? ক্রয় করা না? পারচেস মানে ক্রয় করেছিল 1000 ইউনিট, টাকা 9। 1000 ইউনিট 9 টাকা। তাহলে আমরা যদি বলছি ক্রয় করি, তাহলে এই 3 ঘরের কাজ হবে। বিক্রয় করলে কস্ট অফ গুডস হলে 3 ঘরের কাজ হয়। যা ব্যালেন্স থাকে দিন শেষে সেটা কি, বা মাস শেষে, বা যখনই আমরা ক্রয় বা বিক্রয় শেষে ব্যালেন্স থাকে সেটা এখানে লিখি। তাহলে কত ইউনিট আমরা ক্রয় করেছি? 1000 ইউনিট ক্রয় করেছি। কত করে? 9 পার ইউনিট 9 টাকা। তাহলে টাকা হচ্ছে কত? 9000। তাহলে দেখেন প্রথমে উপরের 408 3200 এটা নামাইতে হবে। নতুন করে কত হলো? 1009 9000। এই দুইটাতে কারো কোনো সমস্যা আছে? এই দুইটাতে কারো সমস্যা আছে? নাই। পরে দেখেন বলছে মে 15। মে 15 মে 15-এ বলছে সেলস 1000 ইউনিট। সেলস কত? 1000 ইউনিট। একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন। দেখেন সেলস করলে আমরা এই 3 ঘরে লিখবো। প্রথমে আমরা বুঝার জন্য 1000 লিখলাম। দেখেন এটা জাস্ট আমি আপনাদের বোঝানোর জন্য লিখছি। তাহলে ফিফো মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট, যেটা আগে আসছে সেই মালটা আমাদের কাছ থেকে আগে যাবে। তাহলে প্রথমে আছে কি? আগে আসছে কত? 400। রেট কত? বইতে যদি কোনো রেট থাকে সেই রেট আমি নিতে পারবো না, এখানকার রেট নিতে হবে। কত? 8। তাহলে কত হচ্ছে? 3200। 1000 পুরাপুরি হতে আরো কত নিতে হবে? এখান থেকে 600 ইউনিট নিতে হবে। 9 টাকা 6 নং 5400 টাকা। তাহলে এই 400 কি আর থাকছে? আগের 400 তো নিয়ে নিছে, এই 400 তো থাকছে না। নিচের কি ফুল 1000 থাকছে? ফুল 1000 থাকছে না। নিচের 1000 থেকে আমরা 600 নিলে আর কত থাকছে? 400, মানে 400 ইউনিট 9 টাকা 4 নং 3600, তাই না? এটাতে কারো সমস্যা আছে? আমি আরেকবার বলছি, খেয়াল করেন। প্রথমে আমার লাগবে 1000 ইউনিট। এবার ফিফো মানে আগেরটা আগে, প্রথমে 400 নিছি 8 টাকা করে 3200, আরো লাগবে কত? 600। এই 1000 থেকে 600 নিছি 9 টাকা রেট, তাহলে কত? 6 নং 5400। এই 400 কিন্তু আমাদের নাই, কারণ এই 400টা অলরেডি আমরা নিয়ে ফেলছি। পরে এই 1000 থেকে 600 নিলে থাকে 400, রেট 9 টাকা করে, তাহলে কত হচ্ছে? 3600 টাকা। ওকে, এরপর কয় তারিখ আছে একটু বলেন? মে 20। মে 20-তে বলছে পারচেস 800 ইউনিটস, টাকা 9.5, টাকা মোট কত? 7600। পারচেস করলে কি আমরা এখানে লিখি না? কত ইউনিট একটু বলেন? 800 ইউনিট, টাকা 9.5, তাহলে কত হচ্ছে? 7600 টাকা। আগেরটা কত ছিল? 409 3600, পরে হলো 800 9.5 7600। এরপরে কয় তারিখ?
মে 25। দেখেন মে 25 এ বলছে সেলস 800 ইউনিট। সেলস সেলস করলে কি, আমি বুঝার জন্য এখানে 800 লিখছি, খেয়াল করেন। আপনি এটা লিখলে ভুল হবে না যদিও, মানে আপনি বুঝার জন্য। তাহলে প্রথমে কি এই 400 যাবে না, আগেরটা আগে যাবে। প্রথমে 400, রেট কয় টাকা, 9 টাকা করে 3600, অর্থাৎ 409 টাকা, 3600। আরো কত লাগবে, 400 লাগবে না এখান থেকে যদি 400 নিই, এটার রেট কত, 9.5, 9.5, 3800। এই উপরের 400 ইউনিট কি আছে, নাই। এই নিচের 800 ইউনিট কি টোটাল আছে, সেটাও নাই। এখান থেকে 400 নিচে আর কত থাকলো, 400 ইউনিট, 9.5, 3800। এরপরে আর আছে মে 30 কি আছে দেখেন, বলছে পারচেজ 600 ইউনিট, টাকা 10। তাহলে পারচেজ করলে কত, 610, তাহলে কত হচ্ছে 6000। উপরের ছিল কত 400, 9.5, 3800। নিচে কত 610, 6000। এখন দেখেন আমাদের কিন্তু অঙ্ক মোটামুটি হয়ে গেছে। তাহলে টোটাল আমাদের কত ইউনিট থাকছে, 1000। টোটাল আমাদের থাকছে 1000 ইউনিট। আর টোটাল কস্ট অফ গুডস সোল্ড কত হচ্ছে, আমরা একটু এগুলো একটু যোগ করি। 3200 যোগ 5400, 3600, 3800, 16000। এখানে টোটাল কস্ট অফ গুডস সোল্ড আমাদের কত হচ্ছে, 16000। এখন আমাদের যেটা করতে বলছিল ডিটারমাইন দ্য কস্ট অফ ইনভেন্টরি অন হ্যান্ড at May 31st, 2018 and the cost of goods sold for May under, আমরা প্রথমত করেছি হচ্ছে ফিফো মেথড। তাহলে দেখেন এখানে কস্ট অফ ইনভেন্টরি অন হ্যান্ড, মানে ইনভেন্টরি হাতে আছে কত, 9800 টাকা, কিন্তু ইউনিট 1000 ইউনিট, টাকা 9800, এন্ড কস্ট অফ গুডস সোল্ড কত, 16000। তাহলে আমরা একটু এখানে একটু আনসার লিখে দিতে পারি, খেয়াল করেন। আনসার আমরা লিখব কস্ট অফ ইনভেন্টরি অন হ্যান্ড, কস্ট অফ ইনভেন্টরি অন হ্যান্ড কত, 9800 টাকা। তারপরে দেখেন আমরা লিখব কি, কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড কত আছে, কস্ট অফ গুডস সোল্ড মানে বিক্রিত পণ্যের ব্যয় 16000। এন্ড দেখেন এন্ডিং ইনভেন্টরি কত আছে, এন্ডিং ইনভেন্টরি 1000 ইউনিটস। শেষ আমাদের ফিফো পদ্ধতিটা। এরপরে আমরা যেটা করব সেটা হবে হচ্ছে লিফো পদ্ধতি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরকম শিক্ষণীয় এবং মজার এবং পড়াশোনা সংক্রান্ত যে ভিডিওগুলো আছে সেগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।